হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেকবিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি একটি এক্সপ্লেন করে দেখবো যে পেল্টিয়ার কি আসলে কাজ করে কি না। আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে খুবই সুন্দর কিন্তু একটি বরফ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব বরফ, দেখতে পাচ্ছেন সব বরফ। এই যে দেখেন এটাও কিন্তু খুব বরফ, এই দেখতে পাচ্ছেন বরফ, এই সব কিন্তু বরফ। সো আসলে আমাদের এক্সপেরিমেন্ট আজকে কাজ করছে। তাহলে আপনারা যদি সম্পূর্ণ ভিডিও মহাশয় থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে পেল্টিয়ার কি আসলে কাজ করে কিনা। আর আপনাদের ভাই জানেন যে কখনো ফ্যাক ভিডিও বানায় না, অবভিয়াসলি সবসময় সত্যের পথে হাঁটে। সো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো যে এরকম বড় বানাতে হলে কী কী করতে হবে। অ্যান্ড নেক্সটে আরও ভিন্ন ধরনের প্রজেক্ট আসতে চলছে, যেমন ফ্রিজ, এসি। সো আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্যতম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করতে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সিধা সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের প্রথমে এরকম একটি 12 ভোল্টের 15 এম্পিয়ার একটি পেল্টের প্রয়োজন। এই যে এটা হচ্ছে 12 ভোল্ট আর এটা হচ্ছে এম্পিয়ার 15 এম্পিয়ার, এবং কিছু হিটসিং প্রয়োজন। এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা হিটসিং এটা, আর এটা হচ্ছে নর্মাল, মানে একটু কম দামে। আমি এটার থেকে ফ্যানটা, কুলিং ফ্যানটা খুলে নেব। ফ্যানটা খুলে নিলাম, আর এটাতে বরফ জমলে দেখা যাবে, এই জন্য আমি সাদাটা না নিয়ে ঠিক এইটা নিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে একটি ওয়াটার এটা হচ্ছে ধরেন আপনি এক পাশ দিয়ে পানি দিলে এটা ঘুরতে 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 ঠিক এই পাশ দিয়ে বের হবে। কথা বুঝতে পারছেন যে এটা কতটা একটা কার্যকরী। মানে এটা আপনার পেল্টারটাকে একদম কুল রাখবে, একদম ঠান্ডা রাখবে। আপনি পেল্টারে এক পাশ, এই পাশ গরম হলে এই পাশটা আপনি যত ঠান্ডা রাখতে পারবেন ঠিক এই পাশ ততটা এর চেয়ে ডাবল ঠান্ডা হবে, অনেক ঠান্ডা হবে, যা আপনি চিন্তা করবেন না। তাহলে চলুন টেস্ট করা যাক। আমরা এটাতে হিটসিং পেস্ট ইউজ করব। হিটসিং পেস্ট ইউজ করলে আপনার পেল্টারটার চারপাশে যে গরম হাওয়াটা একসাথে বেরোতে পারে, না হয় আপনার বেরোতে পারে না। হিটসিং ইউজ করলে অনেক ভালো, এবং সব কিছু ভালো থাকে। হিটসিংটা আমি চারদিকে ভালো করে একটু মিশ্রণ করে নেব। যাতে হিটটা সমানভাবে চারদিকে পায়। কারণ যে পাশটা গরম হবে ঠিক ওই পাশটা পেল্টের আমি এই যে এটাতে আমরা বসে নিব। যে ট্যাগ যে পাশে লেখা এই পাশটা হবে ঠান্ডা হবে, বুঝতে পারছেন। এখন আমি আর একটু হিটসিং নিয়ে আমরা এই পাশটা ঠান্ডা হবে, এই পাশটাতে আমরা একটা হিটসিং বসে নেব। এখন আমি খুব সুন্দরভাবে এই যে ঠিক এইভাবে আমরা হিটসিংটা বসিয়ে নিব ঠিক মিডল পয়েন্টে। আমি এটাতে একটু তার দিয়ে একটু ভালোভাবে আটকেছি যাতে সরে না আসতে পারে, খুব সুন্দরভাবে। এটা হালকাভাবে আটকেছি, তেমন টাইটভাবে না। এখন আমাদের এরকম কিছু পাইপ প্রয়োজন, দেখতে পাচ্ছেন ঠিক এরকম কিছু পাইপ প্রয়োজন। এই ছোটো পাইপের টুকরোটা আমরা ঠিক এই পাশে একটু ঢুকে নেব, আরেকটা পাইপ আমরা ঠিক এই পাশে ঢুকে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ঢুকে নিলাম। এখন আমরা যদি মোটর দিয়ে এই পাশ থেকে পানি দিই তাহলে এই যে এটার এই পাশ থেকে ঘুরতে 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 ঠিক এই পাশ দিয়ে পানিটা বের হয়ে আসবে। এখন আমাদের এরকম একটি পানির পাম্প প্রয়োজন। এটা এক পাশ দিয়ে পানি ঢুকবে, এক পাশ দিয়ে বের করবে। এটা একটু লুজ হইতেছে, সো আমরা লুজটা আটকানোর জন্য এটা একটু গ্লু গান ইউজ করব। কুলিং ফ্যান আরেকটি সাইডও আমরা ঠিক এইভাবে করে নিব। কুলিং ফ্যান না, সরি, এটা হচ্ছে একটি ডিসি মোটর ওয়াটার পাম্প।
এখন আমি ডিসি মোটরটাতে দুটি তার জয়েন দেবো, যেটাতে আমরা পাওয়ার সাপ্লাই ইউজ করব। দুটি তার দিয়ে পজিটিভটা পজিটিভ, নেগেটিভটা নেগেটিভে জয়েন দিয়ে নেব। এরকম একটি পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি, এটা হচ্ছে আপনার 12 ভোল্টের। এই যে 12 ভোল্টের 20 অ্যাম্পিয়ার একটি পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন। এই পাওয়ার সাপ্লাইটা আমি এখন ইউজ করব। এই যে এই পাশের প্রথম দুইটাতে আমরা জয়েন দেব হচ্ছে এসি 220 ভোল্টের লাইন। এসি 220 ভোল্টের লাইন জয়েন দেওয়া শেষ। এখন আমরা জাস্ট মোটরের নিচে পেল্টারের জয়েন্টটা দিব। এখন আমরা মোটরের পেল্টারের জয়েন্টটা দিব। এই যে এই পাশের এই তিনটা হচ্ছে পজিটিভ, সো আমরা এই পাশে একটাতে পজিটিভ জয়েন দেব, মোটরের পজিটিভ। এই পাশটাতে নেগেটিভ। এখন আমরা পেল্টিয়ারের পজিটিভ নেগেটিভটাও জয়েন দিয়ে নিচ্ছি। এবং পেল্টিয়ারের নেগেটিভটাও জয়েন দিয়ে নিচ্ছি। এখন আমাদের ফুল সার্কিট তৈরি, এখন জাস্ট চেক করা পালা। আরেকটা কাজ করা বাকি। এখন আমরা এরকম 2 লিটার 1 বোতল পানি নিয়েছি। 2 লিটারের পানি বোতলে এই যে এই দুটি তার ঢুকে নিব, এই যে ওপরের ক্যাপটার সাথে। এটা দিয়ে পানি ঢুকবে আর এটা দিয়ে হচ্ছে বের হবে। পাতগুলো ছোটোর কারণে বোতলটা বেশি একটু উচ্চ হয়ে যায়, তাই জন্য আমি এই বক্সটাতে নিয়ে নিচ্ছি পানিটা। তার আগে আমাদের মানে তাপমাত্রাটা দেখে নিই যে কত। এটা হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস আছে। এই যে হিট সিঙ্কে যখন লাগালাম তখনও কিন্তু 32 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছেন, কোনো কমতেছে না, উল্টো আরও বাড়তেছে। সো এখন আমরা এটাতে পাওয়ার সাপ্লাই লাইনটা দিচ্ছি এটা এখনো। দেখতে পাচ্ছেন পানির চলাচল কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর আমাদের এখানে এই দেখেন কমপ্লিট শুরু করেছে, দেখতে পাচ্ছেন 29-25। খুব তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছে। তো কয়েক সেকেন্ডের মাধ্যমে আমি কিন্তু ভিডিওতে কোনো কাটকুট কিছু করি নাই, জাস্ট আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখেছি, কোনো কাটকুট কিছু করি না। দেখতে পাচ্ছেন কত সুন্দর বরফ হয়ে গেলে কিন্তু দেখতে পাচ্ছেন। ও গাইস অসাধারণ, কিন্তু অসাধারণ, আমি নিজেই অবাক হয়ে গেছি। তাহলে আমরা নেক্সট এরকম আরও আমরা বিভিন্ন প্রজেক্টে থাকবো, যেমন এসি, ফ্রিজ, আমরা সব কিছু বানাবো এরকম পেল্টের দিয়ে। সো আমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ থাকবেন। অ্যান্ড হচ্ছে নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। এরকম নিত্য ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমি আমার চ্যানেলে নিউ ভিডিও আপলোড করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন ও মাই গড কত সুন্দর বরফ তৈরি হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর বরফ কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা মাত্র একটি পেল্টের দিয়ে বানিয়েছিলাম। কত ডিগ্রি এখানে তো আপনার -11 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে বর্তমানে। -11 ডিগ্রি, আপনার 0 ডিগ্রি সেলসিয়াস হইলে কিন্তু বরফে পরিণত হয়ে যায়। আর এটা খুব দ্রুতই বরফে পরিণত হচ্ছে, কারণ হচ্ছে এই ধরনের একটি মোটর দিয়ে আপনার যে পাশটা গরম এই পাশটা ঠান্ডা করার জন্য পানি ইউজ করছি, সেই জন্য এটা অনেক দ্রুত ঠান্ডা হচ্ছে। আপনার কত যেই পাশটা গরম ওই পাশটা যত দ্রুত আপনারা
ঠান্ডা রাখতে পারবেন, এই পাশটা তত দ্রুত মাইনাসে চলে আসবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু বরফে পরিণত হয়েছে, হিটসিংটা ফুললি বরফে পরিণত হয়ে গেছে। সো আজকে আমাদের এক্সপেরিমেন্টটা সাকসেসফুল, দেখতে পাচ্ছেন, অবিশ্বাস্য কিন্তু।